আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স অ্যালেক্স কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের একটি প্রজেক্টে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সিঁড়ির কাজ কীভাবে করতে হয়। আজকে আপনাদেরকে সিঁড়ির বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা আপনাদের সামনে আমরা করব। অনেকে সিঁড়ির কাজ করতে গিয়ে হোয়াইট স্ল্যাব এবং যে ধাপের রাইজার রয়েছে এগুলোকে কম বেশি করে ফেলে। তো আপনারা কীভাবে এই কাজটি যদি করেন তাহলে আপনাদের কাজটি ভুল হবে না। টপ টু বটম আপনাদের একুরেট একই মাপ থাকবে। কীভাবে এই কাজটি করলে আপনাদের সঠিকভাবে কাজটি আপনারা করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো সিঁড়ির মেজারমেন্ট আপনারা কীভাবে সঠিকভাবে করবেন এবং সিঁড়িটি আপনারা কীভাবে সঠিকভাবে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। পুরো ভিডিওটি দেখবেন আমরা সিঁড়িটি কীভাবে কাজ করি এবং সিঁড়ির মেজারমেন্টটা আমরা কীভাবে নিই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সেই সিঁড়িটি, যে সিঁড়ির কাজটি আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। কারণ অনেকেই এই সিঁড়ির কাজটি ভুল করে এবং এই বিল্ডিং এর সৌন্দর্য হচ্ছে সিঁড়ির মেজারমেন্ট। সিঁড়ির মেজারমেন্ট যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনার সিঁড়ির কাজ অবশ্যই ভুল হবে, এটা আপনাকে মানতেই হবে। তো আপনাকে প্রথম যেই বিষয়টি নলেজে রাখতে হবে সেটি হচ্ছে সিঁড়ির উচ্চতা কতটুক এবং সিঁড়ির ধাপ আপনারা কত ইঞ্চি রাখবেন, এই বিষয়টি আপনাদেরকে সবসময়ের জন্য রাখতে হবে। আর এই হিসেব করেই আপনাকে সেন্টারিংটি করতে হবে। যে সিঁড়ির সেন্টারিংটি দেখতেছেন আপনাকে সেই হিসাবেই করতে হবে। আপনি যদি সিঁড়ির সেন্টারিংটি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার সিঁড়ির কাজ অবশ্যই ভুল হবে। তো আজকে আপনাদেরকে সেই সিঁড়ির কাজটি দেখাতে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে আমরা যে সিঁড়িটি করতেছি এই সিঁড়িটি আপনাদেরকে দেখাবো এবং মেজারমেন্টও আজকে আপনাদেরকে আমরা দিব যে আপনারা কিভাবে সিঁড়ির কাজটি করবেন, আপনাদের ভুল হবে না। আপনার রাইজার এবং ট্রে আপনাদের দুটি ঠিক থাকবে এবং ওয়াইড স্ল্যাব যে রয়েছে এটিও আপনাদের ঠিক থাকবে, একুরেট থাকবে, টপ টু বটম আপনাদের এক সুতাতেই থাকবে। তো আজকে আপনাদেরকে সেই হিসাবে শেখাবো। যেমন ধরুন আমাদের যে এই সিঁড়িটি দেখতেছেন এই সিঁড়িটির উচ্চতা হচ্ছে 5.5 ফিট। 5.5 ফিট উচ্চতা, আমরা এই উচ্চতা হিসাব করে আমরা ধাপ করে মিলেছি এবং আমরা এখানে সেন্টারিং করেছি। আমাদের এখানে রয়েছে 5.5 ফিট। আর এখানে আমরা যে ধাপের কাঠটি ব্যবহার করেছি এগুলো 5 ইঞ্চি করে, কোনো 5-10। তো 5-10 আমরা যে ধাপ কাঠটি ব্যবহার করেছি। তো এখানে আপনাকে কত ইঞ্চিতে সেন্টারিংটি রাখতে হবে এটি হচ্ছে আপনাদের সঠিক হিসাব। যেমন আমরা ধরুন আমরা উচ্চতা রেখেছি 5.5 ফিট, তাহলে আমাদেরকে 5-10 হলে আমাদেরকে এখানে মোট 13টি ধাপ হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 5-12-60 আর 5 ইঞ্চি, তাহলে হইতেছে 65-66 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি হবে, 66 ইঞ্চি আমাদের হচ্ছে টপ। আমরা যদি এখান থেকে আমরা যদি নিচে থেকে ওই টপের যে উপরে যে কাঠটি রয়েছে ধাপের কাঠটি এখান থেকে যদি আমরা হিসেব করি আমাদেরকে নিতে হবে 120 ইঞ্চি। 120 ইঞ্চি নিলে আমাদের হচ্ছে 12টি ধাপ। আর উপরে যে রয়েছে চৌকিটি এটি সহ 13টি, তাহলে টোটালি আমাদেরকে ওখানে যে রয়েছে যে স্লোপ রয়েছে এই স্লোপটি নিয়ে 130 ইঞ্চি নিতে হবে। তাহলে 130 ইঞ্চি নিলে আপনার 5 ইঞ্চি করে 5 ইঞ্চি 10 ইঞ্চি যে ধাপের কাঠটি রয়েছে এই ধাপটি আপনাদের টপ টু বটম একই মাপে হবে এবং আপনাকে ওই হিসেব করেই নিচে যে সেন্টারিংটি রয়েছে এটি করতে হবে। আবার অনেকে আমরা রডের কাজগুলো ভুল করে থাকি, রড বাঁধাই করতে পারি না। আপনাদেরকে দেখাই, এই যে দুটি কলম রয়েছে দুটি কলমের এখানে আপনারা টাই বিমও দিতে পারেন, কনসেল বিমও দিতে পারেন। আপনাকে এখানে বিম দিতেই হবে। আপনি যদি এখানে বিম না দেন তাহলে আপনার এই সিঁড়িটি পড়ে যেতে পারে। আবার অনেকে এখানে নিচের নিচের জালিতে জালির রডটি ব্যবহার করে, উপরে রড দেয় না। আপনাদেরকে অবশ্যই নিচের জালিতে উপরে যে স্ল্যাব দিয়ে আপনাকে টপে দিতে হবে এবং ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওই বটমের রডগুলো আপনাকে এদিকে আপনার স্ল্যাবে এসে টপে দিতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে আপনাদের রড বাঁধাতে হবে। তো আপনাদেরকে অবশ্যই এখানে একটা বিম দিতে হবে। তো এইভাবে যদি আপনারা সঠিকভাবে মেজারমেন্ট করে সিঁড়ি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সিঁড়ির কোনো কাজেই ভুল হবে না ইনশাআল্লাহ। আর অনেকে আমাকে এই সিঁড়ির বিষয় নিয়েই ফোন করে, কারণ মেজারমেন্টটা
ঠিক করতে পারে না। এই কারণেই সিঁড়িটি মানে সিঁড়ির কাজটি ভুল করে থাকে। সঠিকভাবে যদি সিঁড়ির শাটার করতে পারেন তাহলে কখনোই এই সিঁড়ির কাজে ভুল হবে না, সিঁড়ি অনেক সুন্দর হবে। আর আজকে আপনাদেরকে আমরা যে সিঁড়িটি দেখালাম এটি হচ্ছে 5 ইঞ্চি 10 ইঞ্চি ধাপের একটি সিঁড়ি আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই আমাদের সিঁড়ির কাজটা সম্পূর্ণ হলো। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজ থেকে ফলো করে রাখবেন। আপনাদেরকে আমরা নেক্সট ভিডিও দেখাবো 6 ইঞ্চি 10 ইঞ্চি কত ফিট হাইটে করলে আপনাদের সিঁড়ির কাজ আপনাদের কত ফিটে করতে হবে। তো আপনাদের কাছে আমরা যে মেজারমেন্টটি দিলাম এটি 5 ইঞ্চি হলে 5 ইঞ্চির হিসাব হবে, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চির হিসাব হবে, 7 ইঞ্চি হলে 7 ইঞ্চির হিসাব হবে। আপনাকে উচ্চতা হিসেব করেই আপনাকে শাটারিংয়ের হিসেব করতে হবে এবং জায়গার আয়তন কতটুকু আছে সেই হিসাব করেই আপনাকে হিসেব করতে হবে। তাহলে আপনার সিঁড়ির কাজ কখনোই ভুল হবে না। অর্থাৎ আপনার সিঁড়ির কাজ ভুল হওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি শাটার করতে ভুল করেন। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।